বন্ধুরা, আমরা নাটকের তৃতীয় এবং সর্বশেষ দৃশ্যেরও একদম শেষ দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোমেন বলছে, আমরা বুঝতে পারিনি স্যার। এই জিনিসটি সে বলছে কারণ লতিফ স্যার যখন আরজুর সমস্যাটি জানতে পারলেন এবং যখন তিনি দেখলেন তার বন্ধুরাও সমস্যাটি জানতো না, তখন তিনি সোমেন এবং সাবুকে বলেছিলেন যে তোমাদেরও যদি এরকম হতো তাহলে কি করতে। তো সেই ক্ষেত্রেই সোমেন তার জবাব দিল, আমরা বুঝতে পারিনি স্যার। এরকম বুঝলে আমরা দুজনে ধরে এইভাবে নিয়ে যেতাম। তখন দুজনেই আরজুকে কাঁধে তুলে হাত দিয়ে নিয়ে হাঁটা ধরল। তো লতিফ স্যার বলল, বলো স্কুলে যাবে নাকি বাড়ি যাবে? আরজু তখন বলল, স্কুলে যাব স্যার। এবং আরজু তখন ওদের কাঁধে হাত তুলে স্কুলের দিকে রওনা হলো। লতিফ স্যারও বললেন, চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি। এইখানে আমরা যেটি দেখতে পেলাম, একদম নাটিকাটির শেষ দৃশ্যে এসে লতিফ স্যার সোমেন এবং সাবুকে বোঝাতে সমর্থ হলেন যে বন্ধুকে সবসময় এভাবে সাহায্য করতে হয়। এবং সোমেন এবং সাবুও তাদের ভুল সাথে সাথে বুঝতে পেরেছিল এবং ভুলটি সাথে সাথে বুঝতে পেরে তারা আরজুকে কাঁধে তুলে নিয়েছে। কাঁধে তুলে স্কুলের দিকে তারা রওনা হয়ে গেল। এরপর যখন লতিফ স্যার জিজ্ঞেস করলেন স্কুলে যাবে না বাড়িতে যাবে আরজুকে, তখন আরজু বলল স্কুলে যাব। এবং সর্বশেষ যে লাইনটি তিনি বলেছেন সেটি হচ্ছে, দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি। অর্থাৎ বন্ধুরা, আমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে যারা এ ধরনের সমস্যার সম্মুখীন, তাদেরকে আমাদের সবসময় সাহায্য করা উচিত এবং আমাদের উচিত যে কোনোভাবে আমরা যদি তাদের কোনো কাজে আসতে পারি, কোনোভাবে আমরা যদি তাদেরকে এই জীবনটাকে বা তাদের প্রতিদিনের যে চলাফেরা, সেই চলাফেরাটাকে একটু সহজ করতে পারি, সেই কাজটি আমাদের অবশ্যই করা উচিত। তো নাটকের যে চরিত্রগুলো ছিল তার মধ্যে লতিফ স্যার হচ্ছেন আমাদের শিক্ষণীয় যে দিকটি তুলে ধরার ব্যাপারটি, সেই ব্যাপারটি তুলে ধরেছেন লতিফ স্যার আমাদের সামনে। তো এই নাটকে যে সহমর্মিতা প্রকাশ, তারপর যারা শারীরিকভাবে সুবিধাবঞ্চিত তাদেরকে সাহায্য করার মনোভাব পোষণ করা, এই যে শিক্ষাগুলো, এই শিক্ষণীয় দিকগুলো আমাদের সামনে নিয়ে এসেছেন লতিফ স্যার, যিনি একজন শিক্ষক। তো আমরা মূলত বন্ধুরা আমাদের শিক্ষকদের কাছ থেকে এই ধরনের আচরণই আশা করি এবং আমাদের শিক্ষকরা আমাদের মূলত শেখাবেন আমরা কিভাবে আমাদের বন্ধুদের সাথে আচরণ করব এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে আমরা কিভাবে সাহায্য করব। তো এই হচ্ছে আজকের এই নাটিকা মামুনুর রশিদের। তো মামুনুর রশিদের সেই ছেলেটি নাটিকা নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে টাইপ করে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে আমাদেরকে এখনই জানিয়ে দাও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং 10 মিনিট স্কুল।